মনি পার্ক কেন এই পার্কটি এত বিখ্যাত? যেমন পরিষ্কার পরিচ্ছন্ন, তেমনই প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে ঘেরা। এর পাশ দিয়ে বয়ে গেছে একটা নদী এবং এইখান থেকে দেখা যায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্পষ্টভাবেই। এই পার্কটি অবস্থিত ভেড়ামারার গোলাপনগরে। মনি পার্কে গিয়ে কি করলাম সম্পূর্ণ থাকবে আজকের এই ব্লগে। হেই গাইজ, আসসালামু আলাইকুম, মাইসেলফ ইমরান এন্ড ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ব্লগ। গাইজ, আজকে আমি এসেছি মনি পার্কে। তো বাড়িতে এন্ট্রিটা দেওয়া হয়নি, তো শুরু করা যাক, মানে বাড়ি থেকে ভিডিওটা শুরু করা যাক। আমার আপু বাড়ি তারাগুনিয়া থেকে আমি মনি পার্কে যাচ্ছি। যেতে যেতে রাস্তার মধ্যে বৃষ্টি শুরু হয়। শুধু বৃষ্টি বললে ভুল হবে, আসলে অনেক জোরে বৃষ্টি শুরু হয়। গাইজ, বর্তমানে আমি ভেড়ামারা রেল স্টেশনে আছি। আর এই যে সামনেই বাজার, গাইজ এই যে সামনেই ভেড়ামারা বাজার, আর এইটা হলো ভেড়ামারা রেল স্টেশন। আসলে এর আগে আমি কখনো রেল স্টেশনে মানে কোনো রেল স্টেশনেই আসিনি। আর কিছুক্ষণ আগে মানে অনেক পানি হলো, যার কারণে এই যে সব পানি জমে আছে। গাইজ এই যে ট্রেন আসতেছে আমার একবারে সামনে, এই যে ট্রেন। এই বাজার থেকে মানে ভেড়ামারা বাজার থেকে একটা অটো দেখতে হবে, দেন তারপরে মনি পার্কে যেতে হবে। গাইজ এই যে মনি পার্কে পৌঁছে গেছে। আর এই যে সামনে টিকিট কাউন্টার থেকে টিকিট নিব। হয়েছে টিকিটের মূল্য কত? 40 টাকা। 40 টাকা একটা। গাইজ এই যে এখানে সুন্দর করে লেখা আছে মনি পার্ক। আর একটা জিনিস ভালো লাগলো, এই যে এখানে নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে। এখানে মসজিদ, মানে নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে, মানে অনেক সুন্দর লাগছে। পরিষ্কার একটা গোছালো পরিবেশ। আর এই যে ছোট্ট একটা ঝর্ণাতে পানি উঠতেছে, ছোট্ট একটা ঝর্ণা। এই যে সামনে এই ভাইরা ড্রোন উড়াচ্ছে। মানে আমার একটা ড্রোন থাকলে খুব ভালো লাগতো, ড্রোন ফ্লাই দিয়ে আপনাদেরকে ভিউটা সুন্দরভাবে দেখাতে পারতাম। আর এই যে এই সাইডে বক্সে নাচছে আর গান বাজাচ্ছে, যার কারণে আমার কথা তেমন একটা স্পষ্ট হচ্ছে না। মানে এইখানকার সব দিকে আমার ভালো লাগে যে এইখান থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভিউটা দেখা যায়। মানে গাছ গোছালে দিয়ে সব কিছু মানে একবার সুন্দরভাবে সুন্দর একটা পরিবেশ। আমি ফার্স্টে ভাবতেছি যে এই সাইড থেকে ঘুরে আসি, দেন তারপরে কিছু সাইডে যাবো, মানে অন্যান্য দিকগুলা ঘুরবো, এই সামনের দিক থেকে ঘুরে আসি। দেখুন গাইজ, এখান থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্পষ্ট দেখা যাচ্ছে। গাইজ দেখুন পানির কি স্রোত, দেখুন জাস্ট পানির স্রোতটা দেখুন। আর এখানে অনেক সুন্দর একটা বাতাস হচ্ছে, গোছালো পরিবেশ, আমার সব মিলে ভালোই লাগতেছে। গাইজ আমি পার্কের ওপর সাইডটায় আসলাম। আর এই যে এখানে খাওয়ার ব্যবস্থা আছে, এই ওপর জায়গাটুকে এখানে মানে সব রকমই খাবার পাওয়া যায়। গাইজ এই যে এখানে দেখুন, এখানে শাপলার ছোট্ট একটা কলি, মানে এখানে শাপলার গাছ দিয়েছে, এখনো শাপলা ফুল ফোটেনি, ছোট্ট একটা কলি হয়েছে এখানে। আর এই সামনের দিকে মনে হয় অনেক অ্যাক্টিভিটিস আছে মানে চড়ার জন্য। আমি সামনের দিকে যাই, তারপরে দেখি যে মানে কি আছে সামনের দিকে। আঙ্কেল, আপনার ভয় করতেছে না? এই যে এত ঢের মধ্যে সামান্য একটা এই ছোট জিনিস চলে বেড়াচ্ছেন। এটা রকেট নাকি বুঝলাম না। এখানে চড়ার মনে হয় কিছু আছে একটা, হ্যাঁ এই যে ছোটদের বাচ্চাদের চড়ার জন্য মনে হয়েছে একবারে রকেটের মতো করে। আর এই যে এখানে আরও অনেক কিছু আছে বাচ্চাদের চড়ার জন্য, মানে বাচ্চা না ছোট বড় সবাই চড়তে পারবে। এখন লোকজন কম, যার কারণে কেউ মানে চড়ছে না, এগুলো সম্ভবত অফ আছে। এই যে এখানে বসার জন্য খুব সুন্দর একটা দোলনা রয়েছে, অসাধারণ একটা ফিল পাওয়া যাবে। এই যে এই সামনেই নদী, এদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভিউ, আর এখানে বসে দোলনা খেলা অনেক সুন্দর লাগবে।
আচ্ছা ভাই, ভালো থাকেন। আচ্ছা। এই যে গাইজ, এইখানে এসে দুটো ভাইয়ের সাথে মানে পরিচিত হলাম। জি, আচ্ছা। এই যে এখন আবার মানে ওই ভাইদের সাথে একটু বসলাম, গল্প টল্প করলাম, দেন আবার ঘোরাঘুরি স্টার্ট। গাইজ, পার্কটা আমার ঘোরা অলমোস্ট প্রায় শেষ। মানে পার্কটার পরিবেশটা আমার কাছে আসলে অনেক সুন্দর লেগেছে। এই যে মানে নদীর সাইডে এইরকম ভাবে মানে এদিক থেকে ওদিক মানে মেলা দূর পর্যন্ত শুধুমাত্র এরকম সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। আর এই যে গাইজ, সামনে কি করতেছে জানি না, জাল টেনে জানি না এখানে কি করতেছে, সম্ভবত মানে বুঝতেছি না মাছ ধরছে কিনা। আর পার্ক নেই, এখানেই শেষ। যা, গেল বল, গেল যা, বল শেষ। এখানে হুজুরেরা খেলা করছিল, বল শেষ। বল আনবে, বাইরে গেছে, আনলে নাই এখানে বাইরে গেছে। গাইস, বক্সে একটা সুন্দর গান বাজতেছে, মানে অনেক পুরনো একটা গান। মানে আমি এখানে ক্যামেরাটা অন করে আছি শুধুমাত্র গানটা শোনার জন্য। ভাই নেন আমার তরফ থেকে, নেন খান, আমি দুইটা আনলাম আপনার জন্য। আচ্ছা, হবে নেন হবে আমার তরফ থেকে একটা। দেখুন গায়ে, জাস্ট ভিউটা দেখুন, মানে অসাধারণ লাগতেছে এই বিকাল টাইমে ভিউটা। আর মেঘলা মেঘলা আবহাওয়া, হয়তো বা পানি হবে, মানে টিপ করে পানি পড়ছিল কিছুক্ষণ আগে। মানে ওয়েদারটা দেখুন, ও মাই গড। তো গাইজ, ব্লগটা আজকের মধ্যে এখানে শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।